আসসালামু আলাইকুম। আমাদের ছাগলের ঘরের মোটামুটি কাজ শেষ। ফিনিশিং যেরকম দিতে চাইছিল সেটা আমাদের পুরোপুরি পছন্দ হয় নাই, বাট মোটামুটি কাজ চালানোর মতো। একটা কোম্পানিকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, সেই কন্ট্যাক্ট অনুযায়ী কাজ করছে। এই গোড়াগুলো পাকা করা, মোবিল দিয়ে দিচ্ছে, পোড়া মোবিল মুনির জন্যে। সিঁড়িতে কাঠ, দরজার সিটকেনি। এখানে ছোট একটা ঘর করে দিচ্ছে। এটা কি বাচ্চাদের জন্য? হ্যাঁ, মেল। আচ্ছা, পাঠাগুলো ওই পাশেও তাই? মানে মানে যেগুলো ছোট বাচ্চা টাচ্চা এগুলো? আচ্ছা, ও বাচ্চা মুরগি যেখানে সেটা বাচ্চা? আচ্ছা, এই পাশে এখানে তো নর্মালগুলো থাকবে। এখানে মা ছাগল মানে ইয়েগুলো, শুধু মাগুলো, প্রেগনেন্টগুলো যেগুলো বাচ্চা দিয়ে ফেলছে সেগুলো এখানে, শুধু বাচ্চাগুলো। তার বাচ্চা মা কই থাকবে? এখানে। তার প্রেগনেন্ট এখানে, বাচ্চা মা? বাচ্চা তো যে একেবারে যে গাদাগুলো সেগুলো তো মার সাথেই থাকবে, একটু বড় যেগুলো সেগুলো আছে এখানে। দেশি মুরগি। আচ্ছা, ওই একটা প্রবলেম। ওই দিক দিয়ে একটা সমস্যা। কোনটা? এই যে ফাঁকা এটা। কোন ফাঁকা? এই যে এটা তো লোহা পড়ছে। আচ্ছা, সবগুলোতে তো দু একটা একটু ড্রিল করে নিলে তাহলে এখন এটা পুরো একটা, যখন হাই হাই প্রেসার বাতাস আসবে না তখন তো যাবে। এটা ছোট ছোট ব্যাপার যেগুলো না ইন্ডাস্ট্রিয়াল, এটা খুব সুন্দর। ওই যে প্ল্যানিংটাই তো দরকার ছিল আমাদের। এখন এটা 10টা মাল্টিপ্লাই করলে আমাদের 4000 5000 টাকা। অর্ধেক টাকা দিয়ে আমরা এখন করতে, অর্ধেকের থেকে হালকা একটু বেশি লাগবে। এর থেকে হেভিলি করতে না, ওই প্ল্যানের জন্যই করলাম আর কি, এদের কাছে লাগুক কম বেশি। আবার একবারে ছোট করে করলে বোঝা যাবে না, এই জন্য 400 টাকা করলাম। না, আসবে না, ওই পাশে সরাই দিচ্ছে। সামনে এটা ওই ম্যানেজারের কাছে নিচ্ছ এস্টিমেশন কীভাবে হিসাব করা লাগে? আমাদের এই যে এটা অর্ধেক যাওয়ার পরেই এই মিস্ত্রিগুলো ছাড়বা না? হ্যাঁ, এই যে কাজ করতেছে নিজে আমাদের পার্মানেন্ট না, ওই যে আমাদের ইয়েটা দরকার না, কর্মচারী থাকার ঘর। এটা তো আমাদের পার্মানেন্ট। স্যাম আর হচ্ছে ফ্রাঙ্ক, এরা তো হচ্ছে। ও আচ্ছা, এরাই কাম করতেছে। স্যাম হচ্ছে আমাদের এক্সকাভেটর ড্রাইভার, আর ফ্রাঙ্ক হচ্ছে আমাদের টিম লিডার। ওই ছেলের নাম জানি কি, আর একটা মুসলিম সেলিম। সেলিম হচ্ছে এমনি কন্ট্রাক্টে কাজ করে, ওরা কন্ট্রাক্টে কাজ করছে। আচ্ছা, আর আমাদের যে সেলিমের কাজ কি? ওই যে উপরে কাজ, আর এই যে এগুলো। ও আচ্ছা। আর আমাদের যে কার্পেন্টার ওডেকে, ও ভালো ছেলে, ওরা আমরা কন্ট্রাক্টে কাজ দিই, টিনের কাজ এগুলো। আমাদের হট হাউস গোল করে বানানো হচ্ছে। এই পাশে দরজাটা এই পাশে রাখার কারণ হচ্ছে যে এখান থেকে যখন পরে ছবি তুলবে ব্যাকগ্রাউন্ডে পাহাড় আসবে। এটা কি ওই মাথা পর্যন্ত তুলবে নাকি কোন পর্যন্ত তুলবে? এই পর্যন্ত? হ্যাঁ ছাউনি, হ্যাঁ ছাউনি তো এই পর্যন্ত না, ছাউনি আসে না, মানে ইটটা কত পর্যন্ত তুলবে? ইটটা আসলে এক্স্যাক্টলি আমি জানি না। আচ্ছা, সেম কই? সেম। The wall height how much feet from here? 6 feet from here naki, or from the base? Is this is 6 feet? Yeah. Oh, this is the 6 feet. Oh, sorry. Okay. Okay.
ভাঙে গেছে না ওটা আসলে এখনো শক্ত ওটা হয়নি। নিচে ফাঁকা চলে যাবে 6 ফিট ভিতরে তো অনেক জায়গা, ভেতরে কি ঘর বিশাল হইতেছে, এখন বোঝা যাচ্ছে না, কমপ্লিট হওয়ার পর ভিতরে ঢুকলে বোঝা যাবে বিশাল বড়। তার মধ্যে এখানে একটু সুন্দর করে টয়লেট এটা ইচ্ছে করে বসে করতেছি কি মানে ভিতরে তোমার একটু সুন্দরভাবে সাজাবো। But here, ইয়া can we put same with the same with the ইয়েস picture? এক্স্যাক্টলি ইয়া ডিজাইন। Because one put here also goes with the veranda হুম হুম 2 feet. ইয়া ইয়া হুম হুম। We're going to stop here. ইয়া And we will put a ankole horn, cow's horn here. This side, another this side, this side. ইয়া বাট So that one will be short. নো 2 feet ইজ গুড Then the veranda. Veranda will be, it's okay 2 feet, but it will come up this size, right? Yeah. Then it will okay. It will work. অনেক ডিজাইন আছে বুঝছেন হুম। এগুলো আপনার একটু আচ্ছা কোন কিসের কোনটার মানে হেড ডিজাইনের যে হচ্ছে ঘরের উপরে কোন ডিজাইন? উপরে যে ডিজাইনটা হ্যাঁ এখন আমরা যে ওই যে থাপ থাপ যে ডিজাইনটা হুম, হুম, দেখেছি ওটাই কি করে দিব হুম হুম। যেটা এরা পারে সেটাই করা ভালো, নতুন এক্সপেরিমেন্ট করতে গেলে ভেজাল হয়ে যাবে। এখানে কুটি এটা দিয়ে এটা তো আরো বড়। হ্যাঁ এটা 1 ফিট বড় খুঁটি তো ব্যাপক মোটা। আমাদের ইসের মাঝারি গাছগুলো কাটা হয়েছে এই মোটা দিয়ে এটাই তোমার পিলারের মতো কাজ করবে, পিলারের থেকে মজবুত। পিলারের চেয়ে শক্ত। তেমন ঘর মাথার উপর ভেঙে পড়ার সম্ভাবনা নাই। না এই যে গোড়ায় কিন্তু ওরা কংক্রিট দিয়ে ঢালাই দিবে আবার ওকে। গোড়ায় ওখানে ও গোড়ায় কংক্রিট নিচে? এই যে সাইডে ফাঁকা রাখতেছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে চারপাশ দিয়ে হুম। কংক্রিটের ঢালাই হবে নিচ থেকে উপর পর্যন্ত এটা তো ইয়ে করছে এটা। এখানে কংক্রিটের ঢালাই ও এটাই যাবে। নিচে একটা কংক্রিটের ঢালাই হ্যাঁ। আবার এইখানে আবার কংক্রিটের ঢালাই হবে এত লাগবে? খুঁটিটা রিক্স ও আচ্ছা এই কোনা এটা এটা নিচে উপর পর্যন্ত, হ্যাঁ সেটা দরকার আছে। ওইটা আর কি এটা কি মাথা পর্যন্ত ঢালাই দেবে? না 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 খালি এইটুকু ও আচ্ছা বেসটা হ্যাঁ বেসটা পা দিও না, ওই যে আরো ওটার মতো খানি হবে। ফ্রাঙ্ক তো বহুত কাজ পারে, এটাও পারে ওটাও পারে। ফ্রাঙ্ক তো কম কাজ করে খালি এটা পারে হুম আর ছেলে পেলে ম্যানেজ করতে পারে হুম। কিন্তু স্যাম সব পারে গাড়ি চালাতে পারে এটা করতে পারে এবারে পোলাপান ম্যানেজ করতে পারে বাহ। এবারে বাইরের লোকজন ম্যানেজ করতে পারে ঠান্ডা মাথায় হ্যাঁ একেবারে ঠান্ডা মাথা ওরা স্যুট টুট পরা দিলে ব্যাপক লাগবে। একেবারে হবে ইনশাল্লাহ সব হবে। গাড়ি ঠিক করতে পারে আবার আচ্ছা গাছ দেখে আসি। ফুল ধরবে কবে? আর এক মাস এই ফার্স্ট আরো 1 মাস। কিন্তু এই যে গ্রোথ, ওগুলোর গ্রোথ আসতেছে না তেমন একটা, এটা গ্রোথ অতিরিক্ত বেশি, এটা বুঝতেছি না। সার কম? এর মধ্যে আবার একটা ডাটা গাছ হয়ে গেল না ইয়ে এসে গেল কই এদিক ঢুকে ফেলছে আজকে। কই ডাটা গাছ পাইছো? এটা বীজ রেখে দাও, বীজ রেখে দাও, ভালোই তো হয়েছে। এটা হোক বীজ হোক, ইয়ে করো না। ডাটা গাছ দারুণ সুন্দর হয়েছে। এখানে কিন্তু এটা গাছ মানে এখানে রাস্তাঘাটে এগুলা হয়ে পড়ে থাকে পড়ে থাকে, এটা খায় না? খায় না অতটা খায় না ঠিক আছে আমরা খাবো নি, সমস্যা নেই। এটা বীজ রেখে দাও। হ্যাঁ বীজ হয়েছে তবে খুব স্বাদ স্বাদ? আমি খাইছি 2 দিন এনে খাইছি আচ্ছা এটারই বীজ রেখে দিলেই তো হয়, নাকি আরো বীজ পাওয়া যাবে? নিয়ে আসো, হ্যাঁ বীজ পাওয়া যায় নিয়ে আসে কিছু লাগে। মসুদ ভাই লাউটাও এগুলো বীজ নিয়ে আসতেছে। এই যে দেখেন ফুল চলে আসছে এটা ফুল না হ্যাঁ এটা ফুল, কিন্তু ওরা কি করবো, ওরা বেটে লাগে গেল, ফুল হয়ে গেছে। এরও ফুল আসছে। তাহলে ওইটাই ফুল ছিল ভাই আমি যেটা দেখাইছিলাম এই যে ভিতরে হলুদ হয়ে আসছে তো, ওই যে হলুদ দেখা যাচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ এটা ফুল আসছে। কি হলো 1 মাসের মধ্যে ফুল?
এগুলো সবই তো ফুল, হ্যাঁ তাহলে ওইটা ভুল ছিল না, ওটা পাতা ছিল না, ওটা মনে করিয়েছিল। হয়। আল্লাহ, দেখা যাক, হাঁটতেছি ভিতরে আবার সাপ চলে না আসে নিচে। না সে সাপ নাই এখানে। কে বলে সাপ নাই? মানুষ ব্ল্যাক মাম্বার ভয় দেখায় দেখায় আমাদের শেষ করে দিল। ওই সাপের ভয়। আরে ফুল চলে আসছে, আজব কাণ্ড। কোনটা সবচেয়ে বড়? ওটাই মনে হয়, ওই যে হলুদ হয়ে আসছে। আচ্ছা বুঝলাম না, কিন্তু ও উল্টা হয়ে আছে কেন? সূর্য তো ওইদিকে, তো সূর্যের দিকে তাকানোর কথা। সূর্য এই দিক থেকে ওঠে না, এই জন্য সূর্য ওঠাতে এই দিক থেকে। এই জন্য এইদিকে থাকে। আরে বাবা, এই ফুলগুলোই সকালবেলা থাকবে এদিক হয়ে, বিকেলে থাকবে এদিক হয়ে। ও আচ্ছা, সূর্য দেখে ওর মুখ সেই দিকে। ফুল চলে আসলো, কদিন আগে না কাম শুরু করলাম। ওই কোনায় ওখানে বড় বড় গাছ আছে। বুঝলাম না, তাহলে এরা কবে বড় হবে? আমি তো সেটাই চিন্তা করছি। এটা হওয়ার কারণ আমরা ফলন যে খুব ভালো পাবো তা না, ওই জমিতে অসমান সার আছে আর কি। আচ্ছা, আর হাইসন 3 এটা হচ্ছে তোমার পানি সহ্য করতে পারে না, মাঝখানে পানি বেশি পেয়ে গেছিলো। এই যে এটা হলুদ হয়ে এসছে। ওকে, গুড, ভালো লাগতেছে। ওয়াটার লেভেলিং করা হচ্ছে। আফ্রিকান উগান্ডান হিসেবে হুম, কাজ দেখছেন কত সুন্দর হুম। করতেছে। এ কিন্তু একজন গাড়ির ড্রাইভার, অরিজিনাল। হ্যাঁ, হয়েছে কি, যখন যে কাজ পাইছে করতে হয়েছে, মেধাবী ছেলে। হ্যাঁ, আমি যেটা পাইছি, মিস্ত্রির চাইতে মজবুত করে বানাচ্ছে। আমাদের ওই যে ওই ঘরে মিস্ত্রি যারা, তার চাইতে কাজ ভালো। ওই জায়গা থেকেই তো ও এখানে কাজ করতো, এখান থেকে এনে নেওয়া। ও আচ্ছা। পরে ওরা আমাদের ট্রাক্টরের হেল্পার হিসেবে নিয়েছিলাম, হুম, পরে আর কি মিস্ত্রিতে কনভার্ট করা হয়েছে। মাটিতে হয়ে যাবে। আচ্ছা, সকালের দিকে খাবে ওইদিকে, কি খবর? 12টার দিকে খাবে এইদিকে, আর দুপুরে পরে খাবে সেই দিকে, এই সাইডে। আর- মানুষ বলতেছে যে এটা একটু ভয় পায়, আচ্ছা, ও হ্যাঁ, এই তো, এটা ভয় ও এটা বান্ধা ছিল, আটকে গেছে, এই জন্য বসে আছে। আচ্ছা, ভয় নাই। হুম হুম হুম। আমাদের এটা মেইল কিনতে হবে। হুম, মেইল তাহলে এইটা অনেকে বলতেছে যে এটা নাকি প্রেগনেন্ট। এটাও এটাও দুইটাও? অনেকে বলতেছে, আচ্ছা, মেইল হলে নাকি আরো 100% হয়ে যেত। এত বড় হচ্ছে, সামনের মাসে 200 পিস কিনে ফেলবো আমরা, বুঝছো? কিনতে হবে কোন সাইজটা? ওই দিন হুম, প্রথমে এই 25,000 টাকার সাইজ। না, 2 গ্রুপই কিনবো, ব্যালেন্স করে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, পাঠা কিনতে হবে ধরো 10টা, প্রতি 10টার জন্য একটা পাঠা, 10:1। আর এই সাইজে বেশি কিনবো, বাচ্চা কম কিনো। এই সাইজ কিন। হুম, আচ্ছা আচ্ছা, বাচ্চা কিনলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর কেনা এসে অ্যাডজাস্ট হবে। তারপর এখানে যখন বাচ্চা হয়ে যাবে তখন আর ঝামেলা নেই। এই কিন্তু সব ঘাস এই যে আমাদের এই যে ঘাস, যে পরিমাণ ঘাস আছে, এখানে ওই ঘাসই খাচ্ছে কিন্তু। ChatGPT হিসেবে, বুঝছো, 4,000 করে আমরা, মানে ChatGPT হিসেবে বলতেছি, ChatGPT না, সরি, জেমিনি পেইড ভার্সনটা কিনছি। আচ্ছা, ওই হিসেবে আমরা 4,000 করে 97,000 পাততে পারবো। 97,000। সো এটা আনবিলিভেবল, ওটা ভুল বলছে ওরা। তবে একর প্রতি আমরা মানে একে করে ধরো ইজিলি 5টা পাত পালতে পারবো। একে করে? হুম, তার মানে হচ্ছে আমাদের ওই 4,000 করে আমরা মোটামুটি 10,000, তুমি এইরকম 10,000 পালতে পারবা। বাচ্চা দেবে 20,000, ওদের আবার কাল করতে থাকবে।
আবার এর মধ্যে যেগুলো হচ্ছে যে তোমার সবগুলোকে কান সেটা করে সিরিয়াল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে এদের পুরোটা আমাদের সফটওয়্যার ইনক্লুড করতে হবে, কবে বাচ্চা দিল না দিল, যেগুলোই বাচ্চা দিতে দেরি করবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, করে বেস্টগুলো রেখে দিতে হবে ফার্মে। সেপ্টেম্বর থেকে আমরা জোরে সোরে গরু আর ইয়ে কেনা শুরু করবো। দুম্বার আগের মাস থেকেই টানা কেনা শুরু, 200 পিস কেনা হয়ে গেলে তো তোমার হচ্ছে দল হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার 200 পিস কিনতে তো সামনের মাস তোমার পুরো যাবে। আপনি একবারে তো একবারে কি তো কিনতে পারবেন না, 8-10টা করে কিনে নিয়ে আসতে হবে। 8-10টা করে। আগামী 2 মাস পুরো দুম্বা কিনতেই যাবে। এই ঘাসটা এরা যেভাবে খাচ্ছে, এই ঘাসটাই, এটা তো 1 হাঁটু সমান, মানে 1 কোমর সমান ঘাস। সব এই ঘাস। আচ্ছা, এই ঘাস, এই যে আমাদের এই ঘাসটা যেটা খাচ্ছে, দেখাই একটু। হ্যাঁ, এই ঘাসটা আমাদের যে 4000 একর আছে, সেই 4000 একর পুরোটাই হচ্ছে ওই ঘাস, এবং পুরোটাই আসলে এখানে ফাঁকা জমি দেখে মনে হচ্ছে এখন এরকম, কিন্তু এই এলাকাটা পুরোটাই ছিল হচ্ছে আসলে এই ঘাস। এই ঘাসের মধ্যে যদি আমি ঢুকি, তার কোমর সমান ঘাস, বুক সমান ঘাস। কোমর এনাফ, 2 সেট। এই যে এই ঘাসটা এইদিকে ছোট কিন্তু ওইদিকে বড়। দাঁড়াও তো ভিতরে গিয়ে, আমি তাহলে মাপ দিয়ে দেখাইতেছি। ওই যখন যাও, তাহলে এই ঘাসটা আমাদের পুরো জমিটা, পুরো 4000 একর এই সাইজ, ধান গাছের মতো পুরো 4000 একর। এই ঘাসটা ন্যাচারাল, ওইদিকে হচ্ছে এরকম সাইজের আর কি, আরো বড়। হ্যাঁ, ভিতরে ভিতরে। তো এখানে তো আসলে এখানে আছে ছোট ছোট, এখানে ওই ছোট, যে ওই সাইজ। কিন্তু ওই ছোটগুলোই তো তোমার কোমর সমান। তো কোমর সমান হলে এই ঘাস খায় তো শেষ করতে পারবে না। কোন ঘাসটা বেশি খায়? এটাই সবচেয়ে বেশি খায় এরা। গ্রেট, ন্যাচারালি তৃণভূমি পাইছো, তাহলে আর অন্য কিছু চাষবাস করার দরকার নাই, ট্রাক্টর মেক্টর কেনার দরকার নাই। গরু খায় এটা? গরু আসলে গরু কম খায় এটা, কিন্তু এরা এটা প্রচুর খায়। তো এটাই করা লাগবে, তাহলে কারা মজাও আসবে না। আরা মজুঙের ভয়। ওরাই উল্টা ভয় থাকবে কদিন পর। আচ্ছা, তোমার সিকিউরিটি গার্ডের কথা বলে আসছি, 2 জন অস্ত্রসহ সেপ্টেম্বর থেকে। আচ্ছা, কোথায়? ওই আরআরডিসির সাথে কথা বলছেন? না না, সিকিউরিটি কোম্পানি ওদিকে। এখন এদিকে গেসোর সাথে একটু কথা বলো, পুলিশ। হ্যাঁ, এদের একটা মানে কত টাকা চাই আর কি। আমরা প্রাইভেট সিকিউরিটি চাইতে যদি গভর্নমেন্ট সিকিউরিটি নেই। আপনি কি আরআরডিসি থেকে নেবেন নাকি না এর থেকে নেবেন? আরডিসি থেকে নেওয়া ভালো না? তাহলে কথা বলে আসবো নি আমি। না, যাইতে হবে ওসির সাথে একবার কথা বলে আস। ইয়ার কি অবস্থা আমাদের? কোথায় একটা? না, এই যে এখানে হয়েছে তো, এই যে একটা। এগুলো কি ভেতরে লাগাই দিছো এখন নাকি? এখানে হচ্ছে আমাদের এগুলো সবই হচ্ছে সজিনা। আমি টেস্ট করে দেখতেছি সজিনা গ্রোথ কেমন আসে, এরপরে আমরা আসলে মেইন সজিনা করবো। এই পাশে এগুলো মরিচের গাছ লাগানো হয়েছে বেশ কিছু। ওই পাশে ঢেঁড়স মনে হয় হয়েছে কিছুটা। ঢেঁড়স ধরা শুরু করছে, তো ঢেঁড়স ধরা শুরু করছে। হ্যাঁ, রান্না করছিস? আজকে রান্না করে খাইছো? আচ্ছা, খাওয়া শুরু। ঢেঁড়স আর ধুন্দুল। আচ্ছা, রোজের কিন্তু পছন্দ, মাঝে মাঝে একটু দিও। আচ্ছা, ধুন্দুল কই পাইছো? ধুন্দুল ওই সাইড থেকে নিয়ে আসছিলাম। ও এরা আচ্ছা, দেখে কি যে হাসাহাসি। ও এটা খাই কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বমি নিয়ে ঘরে খায় দেয় না। এত স্বাদ তরকারি রয়েছে, আমি ভাবছি দুপুরে আপনি খাবেন, এই জন্য। না, আমি ওই লাউ রান্না করছে ওটা খাই আসছি। এখানে উপরেরও ওই যে ঘাসগুলো সরাই দেবে, ঘাস লাগবে না। ঘাস থাকলে ওই যে পড়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাতাস আসলে ঘাস উড়াই নিয়ে যাবে, ঘাস দরকার নেই। খালি ওই যে ডালগুলো হালকা করে ডালগুলো রাখো। এটা যেন পড়ে গেছে না, ওটা পড়ে যেতে পারে।